এসএসসি 26 আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জেনারেল ম্যাথের এসএসসি 26 ফ্রি ওয়ান শট ক্লাসে। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, যেখানে আমরা হচ্ছে অধ্যায় 9, অধ্যায় 16 অর্থাৎ পরিমিতি এবং পরিসংখ্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা চ্যাপ্টার হচ্ছে এমসিকিউগুলো দেখব। সো যারা যারা জয়েন করবেন তারা প্রথমে আমাকে একটু জানাই দিবেন যে কি কোথা থেকে জয়েন করছেন। এরপরের কাজটা হচ্ছে আপনারা ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দিবেন যাতে করে সবাই জয়েন করতে পারে, একসাথে আমরা ক্লাসটা করতে পারি এবং 50টা এমসিকিউ সলভ করতে পারি। ঠিক আছে, সো দ্রুত ঝটপট জয়েন করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, অলরেডি অনেকেই জয়েন করে ফেলছেন। আমরা হচ্ছে প্রথম ক্লাসটা খুবই ভালোভাবে করতে পারছি। আজকের ক্লাসে আমরা এমনভাবে আপনাকে 50টা এমসিকিউ করাই দিব যাতে যে টাইপেরই এমসিকিউ আসুক না কেন, আপনারা যাতে অ্যাটলিস্ট আনসার করতে পারেন টেস্ট পরীক্ষায়। ঠিক আছে, সো যেভাবে বলছেন যে টেস্ট পরীক্ষায় পাশ করা দিলেই ভাই একটু টেস্ট পরীক্ষা পাশ করানোর ব্যবস্থা করে দেন, সো সেই জন্যই হচ্ছে আজকের এই এমসিকিউ ক্লাসগুলো। ওয়ালাইকুম আসসালাম। অলরেডি হচ্ছে চৈতিকে দেখতে পাচ্ছি জয়েন করে ফেলছে। ঠিক আছে, সো যারা যারা জয়েন করছেন তাদের একটাই কাজ, সেটা হচ্ছে এখন ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তাহসিনকে দেখতে পাচ্ছি, রবি আছেন, অনেকেই হচ্ছে গার্জিয়ানদের আইডি দিয়ে জয়েন করেন, সো আমরা ওই গার্জিয়ানের নামটাই নিয়ে ফেলবো, প্যারা নাই। আচ্ছা, সো আমরা তিনটা প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি। একটা হচ্ছে আপনার মেইন পেজ, গ্রুপ, থার্ড হচ্ছে কি ইউটিউবেও অলরেডি 10 MS 6 to 10 ইউটিউব যেই ক্লাসটা, সেখানে হচ্ছে আমাদের ক্লাসটা চলতেছে। সো টোটাল হচ্ছে কয়টা জায়গায় ক্লাস চলতেছে? টোটাল 3টা জায়গায় ক্লাস চলতেছে। ঠিক আছে, টোটাল হচ্ছে আমাদের 3টা জায়গায় ক্লাস চলতেছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম শাহিন, তারপরে হচ্ছে মোহাম্মদ সাদিক। ভাই আমার টেস্ট পরীক্ষার এক্সাম শুরু হয়ে গেছে, কেমন হচ্ছে পরীক্ষা বলেন? আচ্ছা, সো আমাদের এসএসসি 26 গ্রুপ থেকে হচ্ছে আমরা লাইভে আসি, সমস্যা নাই, যে যেখানে কমফোর্ট ফিল করবেন সেখান থেকে হচ্ছে আপনারা আমাদের ক্লাসটা চাইলে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা গাজীপুর থেকে আছে, ঠিক আছে। তাসমিয়া তাহা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সো যারা যারা জয়েন করছেন তারা একটু ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিবেন। আর একটা জিনিস, এটা হচ্ছে সামনেই যেহেতু আপনাদের টেস্ট পরীক্ষা তারপরে এসএসসি পরীক্ষা, সো টেস্ট পরীক্ষার আগে যাতে আপনাদের পরীক্ষার আগের দিন এমসিকিউ রিভিশন দিতে পারেন, সেই জন্য হচ্ছে চাইলে নিজের প্রোফাইলে ক্লাসটা শেয়ারও করে রাখতে পারেন। ঠিক আছে, সো চাইলে হচ্ছে নিজের প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ডান। সো বরিশাল থেকে অনেকে জয়েন করছে, আচ্ছা মুন্সিগঞ্জ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সো যারা যারা জয়েন করছেন তাদের দেখেন আজকে হচ্ছে আমরা গ্রুপের কমেন্টগুলো, গ্রুপ পেজ দুইটাই একটু দেখতে। হ্যাঁ ওকে ডান, ঠিক আছে। সো দেখেন আজকে হচ্ছে এই অধ্যায় 9, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা কি, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। যেটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে দেখেন শর্ট কোয়েশ্চেনও আসবে, একটা সৃজনশীলও আসবে, আবার 3 থেকে 4টা এমসিকিউ কিন্তু আসবে। 3 থেকে 4টা হচ্ছে এমসিকিউ আসবে, মাস্ট, এটা মিস দেওয়া যাবে না, এমসিকিউ আসবে। পরিমিতি থেকেও একটা সৃজনশীল আসবে, পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল আসবে। তাহলে দেখেন এই 3টা চ্যাপ্টার থেকে আপনার অ্যাটলিস্ট 10 থেকে 12টা কি আসবে, এমসিকিউ আসবে। 10 থেকে 12টা হচ্ছে আপনার এমসিকিউ আসবে। তার মানে আজকের ক্লাসটা খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো যেহেতু ইম্পর্টেন্ট ক্লাস অবশ্যই সবাই শেয়ার করে দিতে পারবেন। আচ্ছা, সো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে আপনাদের ফয়সাল আহমেদ ভাইয়া। সো আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্টরা ছিল তারা হচ্ছে আসলে আমাকে তবারক ভাই বলেই নাম দিয়েছে, তবারক ভাইয়া, কারণ তাদেরকে হচ্ছে ক্লাসে আমি তবারক দিতাম। সো সিনিয়র টিচার অ্যান্ড কন্টেন্ট ডেভেলপার, ম্যাথ ডিপার্টমেন্ট, 10 MS, এতটুকুই। আচ্ছা, সো এখন হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমাদের দেখেন ওয়ান শট এমসিকিউ চলতেছে আজকে আমাদের ওয়ান শট এমসিকিউ। কিন্তু এই ক্লাসের পরে আপনি কি কি পাবেন দেখেন, এই ক্লাসটা করার পরে ক্লাস স্লাইড আর সাজেশন তো পাচ্ছেনই, অলরেডি আমি গ্রুপে হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি যে আপনাদের একটা সাজেশন দেওয়া হবে। তারপরে দেখেন আজকে যদি আপনারা 10টা ক্লাসটা শেষ হয়, ঠিক 10টা 10 থেকেই হচ্ছে আপনারা 20 নম্বরের একটা কুইজ দিতে পারবেন, যে আজকের ক্লাসের টপিক অনুযায়ী আপনারা কি করতে পারবেন, আপনারা হচ্ছে একটা কুইজ দিতে পারবেন, টেস্ট করতে পারবেন যে আজকে ঠিক আছে একটা ক্লাস করছি কয়টা পারি।
ঠিক আছে, কয়টা পারি সেইটা দেখে নিতে পারবেন। সো দেখেন আবার এখানে হচ্ছে একদম ফ্রি কোর্স, যারা যারা এনরোল করেন নাই চাইলে এনরোল করে ফেলতে পারেন, একদমই ফ্রি কোর্স, ঠিক আছে, একদমই ফ্রি কোর্স। সো চলেন আর কথা না বাড়িয়ে একদম ডিরেক্ট ক্লাসে চলে যাই। সবাই রেডি কিনা এটা একটু কমেন্টে জানাই দেন, সবাই রেডি কিনা এটা একটু কমেন্টে জানাই দেন যে, আর যদি রেডি হন তাহলে সবাই একটু বলে দেন যে ভাইয়া রেডি, ঠিক আছে, সবাই একটু কমেন্টে জানান যে ভাইয়া রেডি। আচ্ছা ঠিক আছে, সো আমার এখান থেকে হচ্ছে আমি শেয়ার করে দিছি, আপনারা হচ্ছে আপনাদের এন্ড থেকে হচ্ছে শেয়ার করে দিয়ে রাখবেন আশা করা যায়। আচ্ছা সো দেখেন এখন এই একটা কোয়েশ্চেন ঢাকা বোর্ডে যারা আছেন 2024 সাল, দেখেন কোয়েশ্চেনগুলা মানে ওরা কিন্তু একদম নতুন করে কিছু দেয় না, জাস্ট মানগুলো চেঞ্জ করে দেয়। বইয়ের যেই উদাহরণ আছে, বইয়ের কোথা থেকে এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে, এই জিনিসগুলো হচ্ছে ইন ডিটেইলসে আমরা এসএমপিতে পড়াবো। তার আগে হচ্ছে আপাতত আপনাদেরকে টেস্টটা পার করতে হবে। হ্যাঁ, সো দেখেন আমার এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে 10a ইকুয়াল টু হচ্ছে 4/3 হয়। কি দেওয়া আছে যে 4/3 হয়, তাহলে 1 মাইনাস, তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে আমার কত, সাইন স্কোয়ার এ, এইটুকু দেওয়া আছে, ঠিক আছে, এইটুকু আমার দেওয়া আছে। এখন এইখান থেকে আমার এইটার মানটা বের করতে হবে, যেহেতু 10, তার মানে আমার এখানে 10a পর্যন্ত নিতে হবে, চিন্তা করতে হবে যে আমার 10a পর্যন্ত কিভাবে যায়। আচ্ছা সো আমি আর একটা জিনিস জানি, আমরা একটা জিনিস জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে আমার কি, এ ইকুয়াল টু হচ্ছে কজ স্কোয়ার এ। তাহলে এখানে যদি আমি কজ স্কোয়ার বসাই, কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার এ, তাহলে এখন দেখেন এই স্কোয়ারের রুট কাটাকাটি চলে যায়, স্কোয়ারের রুটটা কাটাকাটি চলে যায়, তাহলে কস ডিভাইডেড বাই কজ এ ডিভাইডেড বাই সাইন এ, তাহলে কজ এ সাইন এ ইকুয়াল টু কি হবে 10a। সো কজ এ সাইন এ ইকুয়াল টু হচ্ছে কি, আচ্ছা সরি, কজ এ সাইন এ ইকুয়াল টু তো কট এ হবে, এক্সট্রিমলি সরি ভাই, 10 কজ এ সাইন এ। সো cos ডিভাইডেড বাই সাইন এ, cos ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু কি হবে, cos ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু হবে cot এ, cot এ, তাহলে cot এ, আবার cot এ, তাহলে cot এ ইকুয়াল টু কি লিখতে পারি 1/10a, তখন হচ্ছে কি আমরা 10 এর মানটা বসায় দিলেও হয়ে যাবে। তার মানে অ্যান্সার হবে, অ্যান্সার কত হবে বলেন তো দেখি, কে কে পারে, রাসেল হোসেন এ 1, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন রাকিব হাসান এ বলতেছে, তাহলে কি হবে 3/4, এটা উল্টায় যাবে, এটার সাথে 3টা 1 এর সাথে গুণ হয়ে যাবে 3/4, তাহলে অ্যান্সার আমার কি আসতেছে, অ্যান্সার আসতেছে হচ্ছে 3/4, ঠিক আছে, ডান। সো এইগুলো দেখেন এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু আপনাদের শর্ট কোয়েশ্চেনও আসতে পারে, আবার হচ্ছে এমসিকিউতে তো আসেই, তারপরে হচ্ছে ক নাম্বার সৃজনশীলের ত্রিকোণমিতিক অনুপাত থেকে আপনার কি ক নাম্বারটা আসতে পারে। সো নোট ডান। আচ্ছা ঠিক আছে, ফাতেমা আছে, অনেকেই হচ্ছে আপনারা ইউটিউবেও জয়েন করছেন, সো যারা যারা ইউটিউবে জয়েন করছেন তারাও হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ডেকে নিয়ে আসবেন যে ভাইয়া এখানে ক্লাস চলতেছে, চলে আস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কট, ঠিক আছে, সো ডান। এরপরে দেখেন সেকেন্ড এমসিকিউ, দেখেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু সেকেন্ড এমসিকিউ, ঢাকা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে, তো সেকেন্ড এমসিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো দেখেন এখানে আমার কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে সাইন থেটা, সাইন থেটা ইকুয়াল টু কি দেওয়া আছে, সাইন থেটা ইকুয়াল টু দেওয়া আছে √3/2 দেওয়া আছে, সাইন থেটা ইকুয়াল টু আমার √3/2 দেওয়া আছে। এখন আমাকে বলছে যে কট থেটা ইকুয়াল টু কত হবে, আমাকে কি বলছে, আমাকে বলছে যে কট থেটা ইকুয়াল টু কত হবে। তাহলে দেখেন এখান থেকে আমরা কট থেটার মান কিভাবে বের করতে পারবো। সো আমরা হচ্ছে কি একটু আগেই লিখলাম না যে কস স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি। তাহলে দেখেন, তাহলে কস থেটা ইকুয়াল টু হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এই পর্যন্ত কারো কনফিউশন আছে, এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে,
সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখেন, তাহলে হচ্ছে আমার কস থিটার মান আমি কত পাবো, কস থিটার মান আমি কত পাবো, কস থিটার মান আমি এখানে কিভাবে কস থিটার মান বের করব, কেন বের করছি দেখেন, এখানে আমি সাইন স্কোয়ার থিটার মান, সাইন স্কোয়ারের মান জানি, শুধু সাইন থিটার মান জানি 1 মাইনাস কত √3/2 হোল স্কোয়ার, তাই তো। সো ক্যালকুলেটর নেন, ক্যালকুলেটর নিয়ে এটা বসায় ফেলেন যে কত হয়, √1 মাইনাস √3/2 আচ্ছা আমি আমার ক্যালকুলেটরটাই নিই, সবাই এটা করে ফেলেন, সবাই এটা একটু করে ফেলেন। নো ভাইয়া ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার। এটাতে ক্লিয়ার, হ্যাঁ। তো এইটা যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে এখানে 1 ইন্টারফেসটা পেজের, তো ক্লিয়ার করে নিলাম ক্যালকুলেটর। দেন হচ্ছে দেখেন √1 মাইনাস হচ্ছে √3/2 হোল স্কোয়ার, √3/2 হোল স্কোয়ার, তাহলে থাকে কি হাফ। তাহলে এখানে আস্তে আস্তে কি কস থিটার মান হচ্ছে আমার কত, হাফ। সো কস থিটার মান হচ্ছে আমি যদি হাফ বসাইতে পারি, কস থিটার মান কি হাফ বসাইতে পারি, হ্যাঁ। মেইন পেজ আর গ্রুপ, ওকে। সো দেখেন আমার কাছে এখন সাইন থিটা আর কস থিটার মান আছে, আমার কাছে কি কি আছে, আমার কাছে হচ্ছে সাইন থিটা আর হচ্ছে কি, আমার কাছে সাইন থিটা আর হচ্ছে কস থিটার মান আছে, বুঝতে পারছি, আমার কাছে সাইন থিটা আর হচ্ছে কস থিটার মান আছে। সো মান দেওয়া থাকলে এখন আমাকে কি চাইছে, আমার চাইছে যে কট থিটা, তার মানে কট থিটা ইকুয়াল টু কি, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এখন মান বসায় দেন, তাহলে কস থিটা হচ্ছে কত, হাফ ডিভাইডেড বাই কত, √3/2। এখন আপনারাই বলেন মান কত হবে, এখন অ্যান্সার কত হবে বলেন, এখন আপনারাই বলেন অ্যান্সার কত হবে, ঠিক আছে। এখন আপনারাই বলেন যে এইটার অ্যান্সার কত হবে। সো যারা যারা হচ্ছে টেস্ট পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার আগে আমরা কি টেস্ট পরীক্ষার আগে এই এমসিকিউগুলো আরেকবার রিভিশন দিয়ে যাইতে চাই পরীক্ষার হলে, কি করতে হবে ভাই, কিচ্ছু না, জাস্ট একটু শেয়ার করে রাখো নিজের প্রোফাইলে, ঠিক আছে, নিজের প্রোফাইলে জাস্ট শেয়ার করে রাখলেই হয়ে যাবে। তো এখন বলেন এটার মান কত হবে, অ্যান্সার কত হবে বলেন, বাকিটুকু আপনারা করবেন। দেখেন আমি এটা কিভাবে, এই টাইপের গুলো হচ্ছে ভাই আমার কাছে যেটা মনে হয় শর্ট কোয়েশ্চেন, এই টাইপের গুলো হচ্ছে কি শর্ট কোয়েশ্চেন, একদম শর্ট কোয়েশ্চেন, কোনো কথা নাই, এগুলো শর্ট কোয়েশ্চেন। তো বেশি বেশি যত শর্ট কোয়েশ্চেন সলভ করবেন তত হচ্ছে আপনাদের কি এমসিকিউ আরো বেশি ক্লিয়ার হবে, তত বেশি এমসিকিউ আপনাদের ক্লিয়ার হবে, ঠিক আছে, বুঝছি। শেয়ার ডান হলে লিখে ফেলবেন যে ভাইয়া শেয়ার ডান। সো চট্টগ্রাম বোর্ড এবং হচ্ছে দেখেন চট্টগ্রাম বোর্ড এবং ঢাকা বোর্ড খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবার নোট ডান, কারো কোনো প্যারা আছে ভাইয়া কেমন আছেন, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান, নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান, ওকে। সো এরপরে কোশ্চেনে চলে যাই, চলেন এরপরে কোশ্চেনে চলে যাই, তাহলে এটা হচ্ছে 1/√3। আচ্ছা এখন দেখেন চিত্রে সাইন বি ইকুয়াল টু কত, অর্থাৎ এইটা কত হবে বলেন, সাইন বি, এইটা আপনারা দেখি একটু পারেন কিনা, কে কে পারবেন, এটা আপনারা পারেন কিনা একটু বলেন, যদি পারেন তাহলে একটু জানাইন যে ভাইয়া এটা পারবেন কিনা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জেনারেল ম্যাথ হচ্ছে সবাই আছে, আপনাদের সায়েন্স আর্টস কমার্স, আর আপনাদের অলরেডি জানেন যে আমাদের এসএমপিতে হচ্ছে সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই হচ্ছে এই ক্লাসটা বা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নেওয়া হয়েছে, ঠিক আছে। একটু পরে ইন ডিটেলসে দেখাই দিব, সমস্যা নাই, একটু পরে ইন ডিটেলসে আমরা দেখাই দিব। তো এইটার মান কত হইতে পারে বলেন তো, সবাই বলতেছে দেখি, সো সবাই বলতেছে যে 3 এর এ, তাহলে এটা মোটামুটি সবাই পারবেন।
তো আমরা হচ্ছে ধরেন একই টাইপের এমসিকিউগুলো বারবার আর না দেখায় দিই, ঠিক আছে? পারবো, ওকে। এইটা পারবেন, দেখেন সিলেট বোর্ড 2023-এ আসছে। সো এইগুলা হচ্ছে আপনাদের আবার শর্ট কোশ্চেনও আসতে পারে, এই টাইপের কোশ্চেনগুলো আবার দেখবেন যে আপনাদের শর্ট কোশ্চেনও আসবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন সাইন থেটা ইন্টু হচ্ছে রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু কত হইতে পারে, ইকুয়াল টু কত? এটা একবার দেখলে কে কে বলতে পারবেন যে ভাই এটা কত? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ না ভাইয়া, সো এটা কি সলভ করা দিব? না আমিও আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিছি, সো আপনারা একটু শেয়ার করে দিয়ে। আচ্ছা, সো এখানে আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে হচ্ছে সাইন থেটা রুট ওভার 1 প্লাস হচ্ছে টেন স্কোয়ার হচ্ছে থেটা। তো টেন স্কোয়ার থেটা, এখন আমার চিন্তা করতে হবে, দেখেন আমার কি কি চিন্তা করতে হবে। সো সাইন থেটা দেওয়া আছে, সো সাইন থেটা দেওয়া থাকলে এখন 1 প্লাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু কত লিখতে পারি? 1 প্লাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু কত লিখতে পারি বলেন? 1 প্লাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু কি লিখতে পারি? দেখেন সাইন থেটা ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু কি? সেক স্কোয়ার থেটা লিখতে পারি। সো এখন কি হবে? এই স্কোয়ার আর রুট চলে যাবে, তাইলে সাইন থেটা ইন্টু হচ্ছে কি আমার সেক থেটা, সাইন থেটা ইকুয়াল ইন্টু কি, এটা হচ্ছে আমার সেক থেটা। তো আবার দেখেন সেক থেটা ইকুয়াল টু কি লিখতে পারি? সেক থেটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 1 বাই কি কস, সেক থেটা ইকুয়াল টু আবার কি লিখতে পারি? সাইন থেটা ইন্টু 1 বাই কস থেটা। তাহলে দেখেন সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা, সাইন থেটা ডিভাইডেড বাই কি থাকতেছে? কস থেটা। সো সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা ইকুয়াল টু কি? সাইন থেটা ইকুয়াল টু সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা ইকুয়াল টু আমার কি? টেন থেটা। সিম্পল, কি? টেন থেটা অ্যান্সার। তাহলে এটা আমার কত হবে? 4-এর কত? সবাই বলতেছে ফাহমিদা সরকার, তারপরে হচ্ছে শামি আক্তার। হ্যাঁ, এখন প্রায় আমাদের মেইন পেজে প্রায় 712 জনের মতো আছে, গ্রুপে মেবি 200 জনের কাছাকাছি আছে। সো চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ডেকে আনতে পারেন যে চলো একসাথে আমরা এমসিকিউগুলো সলভ করে ফেলি। টেস্টে এখান থেকে হয়তোবা যদি 5-6টা কমনও পড়তে পারে, বলা যায় না, যেহেতু বোর্ড কোয়েশ্চেন একটু মান চেঞ্জ করে দিয়ে সেম কোয়েশ্চেনটাই দিল, একটু মান চেঞ্জ করে দিয়ে সেম কোয়েশ্চেনটাই হচ্ছে আপনাদেরকে দিয়ে দিল। আচ্ছা, তো টেন থেটা এইটা মোটামুটি সবাই এখন বুঝছি, পারবো সবাই। এখন এই টাইপের কোয়েশ্চেন আসলে পারবো তো? এই টাইপের কোয়েশ্চেন আসলে সবাই পারতেছি? কারো কোনো ঝামেলা আছে? সো এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে ডি, এটার অ্যান্সার হচ্ছে ডি, যেটা সিলেট বোর্ডে আসছিল। আচ্ছা, সো যারা যারা আছেন সব অলরেডি অনেকেই হচ্ছে যারা হচ্ছে এসএমপি এনরোল করে ফেলছেন, বা আপনারা যারা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স 3টা গ্রুপেরই ক্লাস করতেছেন মোটামুটি, ঠিক আছে? 3টা গ্রুপেরই মোটামুটি ক্লাস আছেন, দেখেন বিজ্ঞান বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ, মানবিক। সো শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, একটা কাজ করবেন সবাই, যারা যারা হচ্ছে এনরোল করেন নাই তারা হচ্ছে সুন্দর মতো FAISAL ফয়সাল SSC 26 লিখলে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রায়, ঠিক আছে? এত টাকা, 500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। সুন্দর মতো এটা লিখে এনরোল করে ফেলতে পারেন, কারণ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, টেস্ট পরীক্ষা পাস ফেল যাই করেন, ফেল করলে তো আর SSC পরীক্ষা দিতে পারতেছেন না, যার কারণে হচ্ছে এই ক্লাসগুলো নেওয়া, ঠিক আছে? যার কারণে হচ্ছে এই ক্লাসগুলো নেওয়া। অলরেডি আমার হচ্ছে ম্যাথ মিশনও চলতেছে, যাতে একটু আপনারা ভালো করতে পারেন। ওয়ান শট তো আছেই, আগামীকালকে আবার বীজগণিতিক রাশি 3.4 আর হচ্ছে 3.5 থেকে সিকিউ দেখায় দিব, যে কোন কোন সিকিউগুলো আসে, সিকিউ দেখায় দিব সবাই মেবি 6:30 অথবা 8:30 আমি আপনাদেরকে জানাই দিব, ঠিক আছে? 6:30 ও 8:30 কালকে জেনারেল ম্যাথের ক্লাস আছে, শুধুমাত্র SSC 26 গ্রুপে হবে কালকে, ঠিক আছে? সেটা আমি নোটিশে জানাই দিব। আচ্ছা ঠিক আছে, তো এইটা গেল।
এই পার্ট। এখন আসেন দেখেন এই টাইপের কোশ্চেনগুলো আসলে পারবেন কিনা, যে 1/sin থিটা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত। সিলেট বোর্ড 2024 সালে আসছে। সিলেট বোর্ড থেকে কে কে আসছে, সিলেট বোর্ড থেকে কে কে আসছে বা কে কে আসেন, এটাও একটু আমাকে একটু জানাই পারেন। হ্যাঁ, আপনারা হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবেন না। বলেন এটা কে কে পারবেন। দিনাজপুর ভাইয়া 2027 সালে যারা আছেন তারাও তো এই চ্যাপ্টারগুলো আপনাদের সেম, সো তারাও ক্লাসগুলো করতে পারেন, সমস্যা নেই। তারাও হচ্ছে প্রোফাইলে রেখে দিতে পারেন, বার্ষিক পরীক্ষার আগে দিয়ে আপনারা সলভ করে ফেললেন। ঠিক আছে, বার্ষিক পরীক্ষার আগে দিয়ে হচ্ছে আপনারা সলভ করলে ফেলেন। 250 টোটাল কিন্তু আমাদের কোর্স কিন্তু ভাইয়া 3200 টাকা। ঠিক আছে, সো তোমরা যদি 3200 থেকে প্রোমো কোড ইউজ করো তখন হয়ে যায় হচ্ছে কত 2700। ঠিক আছে, তাহলে তো কত টাকার ডিসকাউন্ট হইলো। অঙ্ক শিখাইলাম একটু, আরেকটু অঙ্ক শিখাইলাম, হ্যাঁ আরেকটু অঙ্ক শিখাই দিলাম। আচ্ছা, সো এইটার অ্যান্সার বললেন একটু সবাই, এটার অ্যান্সার বললেন কত, দেখি কে কে সলভ করছেন। ঠিক আছে, ওকে। সো দেখেন এটার অ্যান্সার হচ্ছে কোসেক থিটা সেক থিটা সেম জিনিস। আচ্ছা, এইটা অনেকবার আসছে, এটা সলভ করা দেওয়া যায়। যশোর বোর্ড 2024, সিলেট বোর্ড হচ্ছে 19, দুইবার আসছে। তার মানে আপনারা যেহেতু এসএসসি 26 কোনো না কোনো বোর্ডে রিপিটও হইতে পারে, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, কোনো না কোনো একটা বোর্ডে যেহেতু 7 বা 8টা বোর্ড আছে, তো দেখেন এইটা করে দিলে এর আগেরটাও সলভ হয়ে যাবে প্রায়। সেক থিটা ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে কি লেখা যায় বলেন। এখানে এটাও কিন্তু সহজ আছে, এটা মুখে মুখে সলভ করা যায়, এটাও কিন্তু সহজ। দেখেন সহজ কোশ্চেনগুলো কিন্তু বোর্ডে দিচ্ছে, মানে ব্যাপারটা এরকম না যে অনেক কঠিন হাই লেভেলের কোশ্চেন দেয়, যদি আপনাদের প্র্যাকটিস ভালো থাকে, যদি না আপনারা ভালো প্র্যাকটিস করতে পারেন। তো দেখেন সেক থিটা ইকুয়াল টু কি লেখা যায়, সেক থিটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 1/cos। সেক থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, সেক থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 1/cos থিটা ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত লেখা যায় বলেন। 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত লেখা যায়। 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এইগুলোই বারবার আসবে। 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। তো সেম জিনিস দেখেন, স্কোয়ার আর এটা কাটাকাটি চলে যায়, তাহলে 1/cos, তাহলে থাকে কি আমার সাইন বাই কস, থাকে কি থাকলো হচ্ছে আমার সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা। বাকিটা আমার মনে হয় যে আপনাদের আইডিয়া আছে। ঠিক আছে, আপনাদের আইডিয়া আছে যে কি অ্যান্সার হইতে পারে। সো অ্যান্সার কি একটু আগে সলভ করছি, ডি। অ্যান্সার হচ্ছে কি ডি। আচ্ছা ঠিক আছে, 7 নাম্বার, এইটার আর সলভ করা দিলাম না, বাকিগুলা 7 পারবেন সাইন থিটা। আচ্ছা এইটা বলেন, এইটা ডাইরেক্ট তো ক্যালকুলেটারেই করতে পারেন, এইটা তো ক্যালকুলেটারেই করা যায়, কটের মান কিভাবে বের করতে হয়। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কি টাইপের এমসিকিউগুলো আসে বুঝা এবং প্র্যাকটিস করা, এবং হচ্ছে প্র্যাকটিস করা যাতে আপনারা এই টাইপের এমসিকিউ আসলে আর ভুল না করেন। ঠিক আছে, ভুল না করেন। ওকে, সো কারা কারা শেয়ার করছেন ক্লাসটা বলেন তো, যারা যারা গ্রুপে আছেন, এই যে এসএসসি 26 গ্রুপ থেকে ক্লাস করতেছেন, আফসানা মিমি, তারপরে হচ্ছে নাজমা বেগম, এটা হচ্ছে গার্জিয়ানের আইডি, সমস্যা নাই। অনেকেই আমি হচ্ছে গার্জিয়ানদের নাম ধরেই বলতেছি, তাই যেহেতু গার্জিয়ানদের আইডি থেকে হচ্ছে কমেন্ট করতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো বুঝতে পারতেছি সবাই। আচ্ছা 8 নাম্বারটা তাহলে কি, এটা ইজি না, ক্যালকুলেটরে বের করে ফেলতে পারবেন। এটার অ্যান্সার কি হবে, কট থিটা। ওকে ডি, সবাই বলতেছে ডি, √3। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা এইটা কে কে সলভ করতে পারবেন, বা এই টাইপের এমসিকিউ কি দেখছেন কখনো, এইটা কে কে সলভ করতে পারবেন। আচ্ছা এখানে দেখেন আমার ফার্স্টে দেওয়া আছে কি, যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ দেওয়া আছে। সো সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার মান কত হবে। আচ্ছা তো চলেন আমরা হচ্ছে এটা সলভ করি। তো দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে আমার কস থিটা ইকুয়াল টু এ দেওয়া আছে, এতটুকু আমার দেওয়া আছে। আচ্ছা তাহলে উভয় পক্ষে এখন দেখেন, এখানে আমার যেহেতু সাইন টু দি পাওয়ার 4 আসছে, তার মানে আমাকে বর্গ করতে হয়েছে নিশ্চয়ই, তাহলে আমার কি করতে হবে, বর্গ করে ফেলতে হবে।
তো বর্গ যদি করতে চাই তাহলে আমার উভয় পক্ষকে আমি কি করলাম, বর্গ করলাম। সাইন থেটা প্লাস হচ্ছে কস থেটা হোল স্কোয়ার এ স্কোয়ার। দেখেন উভয় পক্ষকে আমি কি করছি, উভয় পক্ষকে আমি বর্গ করছি। তাহলে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রতে পড়তেছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফেলবো। তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ইকুয়াল টু এ স্কোয়ার। এইটুকু, এই তিনটা লাইন সবাই তো বুঝছি। কারো কোনো প্রবলেম আছে এখানে ভাইয়া? কারো কোনো প্রবলেম আছে বলেন। আচ্ছা দেখি এখানে এক দেখায় বলেন তো কি অ্যান্সার কোনটা হইতে পারে, বলে ফেলেন যে অ্যান্সার কোনটা হইতে পারে, দেখি কে কে পারে, তারপরে বাকিটুকু সলভ করাই দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা বাকিটুকু সলভ করাই দিব। ডান। আচ্ছা, তো এখন এইটা পাইলাম, এখন আমরা কি করতে পারি বলেন? এরপরে দেখেন, আচ্ছা এখানে আমার কি সাইন স্কোয়ার থেটা কজ এ স্কোয়ার আসলো, গুড। এখন আমরা একটা জিনিস জানি না, এইটা সাইন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে আমার কি কস স্কোয়ার থেটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কিন্তু আমরা 1 জানি। ঠিক আছে, যারা জানি না তারা হচ্ছে জেনে নেবেন। এই যেভাবে সাইড নোট ইউজ করলে ম্যাথগুলা আরো ইজি ওয়েতে আপনারা করতে পারবেন। ম্যাথগুলো হচ্ছে কি আরো ইজি ওয়েতে আপনারা করতে পারবেন। সো দেখেন, তার মানে হচ্ছে আমি যদি এখানে 1 বসায় দিই, 1 প্লাস 2 ইন্টু সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। তো আমার এখানে কি চলে যায়, এই পাশে নিয়ে গেলে সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই হচ্ছে 2। তার মানে দেখেন সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার কার মান, এটা আমি কার মান পাইলাম, এইটুকু হচ্ছে আমি কার মান পাইলাম, এই যে সাইন থেটা আর হচ্ছে আমার কিসের মান পাইলাম, সাইন থেটা ইন্টু কস থেটার মান পাইলাম। ঠিক আছে, সাইন থেটা ইন্টু কস থেটার মান পাইলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাকে সাইন টু দি পাওয়ার 4 আর কস টু দি পাওয়ার 4 আনতে হবে। দেখেন এটা কিন্তু একটা প্রায় ভাই শর্ট কোয়েশ্চেন বলেন, খতেও আসার মতো কোয়েশ্চেন। তার মানে এই জিনিসগুলো আপনাদেরকে প্র্যাকটিস করে যাইতে হবে। দেখেন কিছু এমসিকিউ আপনাদের হচ্ছে 30 মিনিট টাইম থাকবে। 30 মিনিটের মধ্যে দেখবেন যে 15টা থেকে 20টা এমসিকিউ হচ্ছে আপনারা প্রায় 15 মিনিটে সলভ করে ফেলতে পারবেন। বাকি 10টা এমসিকিউ গিয়ে টাইম পাবেন 15 মিনিট। এই যেগুলোর মধ্যে হচ্ছে এই একটা ম্যাথ, এই যে এইটা হচ্ছে একটা পড়ছে, যেটা হচ্ছে আপনার অনেক টাইম নিয়ে এই ম্যাথটা সলভ করা লাগবে। সো এতটুকু সবাই বুঝছি। বুঝাইতে পারছি? ডান, ওকে। আচ্ছা, এখন আমরা এইটাকে যদি সাইন স্কোয়ার থেটা আর কজ স্কোয়ার থেটা যদি এভাবে লিখতাম যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এটা দিয়ে যদি করি বা এটা তো আমরা জানি, এতটুকু তো আমরা জানি, এটাতে তো কোনো প্রবলেম নাই, তাই না? এটাতে তো কোনো প্রবলেম নাই। সো এইটাকে যদি আবার আমি হোল স্কোয়ার করতাম বা বর্গ করতাম, যদি আমি বর্গ করে দেখি কি হয়। এটাকে আমি বর্গ করলে আবার কি হবে দেখেন, এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে দেখেন কি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আমার থাকতেছে কি, এখানে আমার থাকতেছে হচ্ছে এ স্কোয়ার, একবারে লিখে ফেললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু হচ্ছে আমার কি বি, এ ইন্টু বি ইকুয়াল টু হচ্ছে আমার 1। বুঝাইতে পারছি? ইকুয়াল টু হচ্ছে আমার কি 1। তাহলে দেখেন সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 পেয়ে গেছি। এটা যদি ওই পাশে চলে যায় আমার কি থাকে, এটা যদি আমার ওই পাশে চলে যায় সাইন টু দি পাওয়ার 4 থেটা প্লাস কস টু দি পাওয়ার 4 থেটা ইকুয়াল টু হচ্ছে আমার কি 1 মাইনাস 2 ইন্টু সাইন থেটা ইন্টু কস থেটা। এটার উপর যদি হোল স্কোয়ার দেই, তার মানে হচ্ছে আমার এখানে 1 মাইনাস 2 ইন্টু এটা বসা দিতে পারবো, 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। শেষ, সিম্পল। বুঝতে পারছি?
আফসানা ইকবাল হচ্ছে বুঝতে পারতেছে না। ভাই বলেন এই জায়গায় কোন জায়গায় আপনি বুঝেন নাই বা কোন লাইনটা বুঝেন না আমাকে বলেন, আমি আপনাদেরকে আরেকবার চেষ্টা করে দেখতে পারি বুঝাইতে পারতেছি কিনা, আরেকবার চেষ্টা করতে পারি বুঝছেন কিনা। স্যার হালকা, ক্লিয়ার, এমসিকিউ কঠিন। হ্যাঁ, এই এমসিকিউটা তো ভাই কঠিন হবেই। যখনই দেখছেন যে অনেক বড় তখনই মনে হচ্ছে যে ভাই এটা কঠিন, ঠিক আছে? যখনই মনে হচ্ছে যে অনেক বড় তখনই মনে হচ্ছে যে কঠিন। আচ্ছা, সো গ্রুপে যারা যারা জয়েন করছেন, গ্রুপে হচ্ছে নুসরাত জাহান, লাবণ্য, মৃদা, ঠিক আছে। তাহলে দেখেন এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে 1 - ½ ইন্টু a² - 1 হোল স্কোয়ার। এই যে a² - 1 হোল স্কোয়ার, এখান থেকে এই 2 কাটা, এখানে কিন্তু একটা 2 থাকে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে কি 1 - ½ ইন্টু a² - 1 হোল স্কোয়ার। শেষ। এখানে কিন্তু 4 হয়ে যায়, তো এই 4 থেকে এই 2 কাটা থাকলে 2ই থাকে, তাই হাফটা নিয়ে নিছে কমন, মানে সামনে নিয়ে আসছে। কারণ কি আমার এইটা সাথে ম্যাচ করে, কারণ আমার এই অপশনটার সাথেই এটা ম্যাচ করতেছে, ঠিক আছে? বুঝছি। 4 নাম্বার লাইন বুঝি নাই, 1 2 3 4, এইখানে 4 নাম্বার লাইন, এখানে জাস্ট আমি এইটার মান বসাইছি। দেখেন এখানে জাস্ট হচ্ছে আমি এটার মান বসাই দিছি, এই যে এতটুকের মান বসাই দিছি, যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু আমার কত 1। ডান। সো এইটা ইকুয়াল টু জানি, এখানে হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র বসাইছি, দেন ক্যালকুলেশন, সিম্পল। এই যে দেখেন, এখন বলেন কারা কারা বুঝতে পারছেন, বলেন সামনের দিকে কি আগাবো? কারা কারা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, গট ইট, পারবো, ওকে ডান। সো চলেন, অনেক কঠিন একটা ম্যাথ ছিল মানে আপনাদের জন্য যারা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করেন না। tan থিটা ইকুয়াল টু হচ্ছে 4/5 হলে cosec থিটা ইকুয়াল টু cot থিটা, cosec থিটা ডিভাইডেড বাই, সো বের করতে হবে কি cosec থিটা ডিভাইডেড বাই cot থিটা ইকুয়াল টু হোয়াট। তাহলে cosec থিটা ইকুয়াল টু যেটা জানি সেটা বসাবো। আর রূপা বলতেছে কিছুই বুঝি নাই। আচ্ছা, যেহেতু বুঝেন নাই আমার মনে হয় এটা আরেকবার বোঝানো উচিত। এখানে আমার 1 2 3 4 5 6 7 7 8টা, টোটাল 8টা লাইন আছে, টোটাল 8টা লাইন আছে। আমাকে বলেন যে এক্স্যাক্টলি কে কোন লাইনে বুঝেন নাই সেটা বলেন, এক্স্যাক্টলি কে কোন লাইনে বুঝেন না আমি বুঝাই দিচ্ছি, বলেন এক্স্যাক্টলি কে কোন লাইনে বুঝেন না বুঝাই দিচ্ছি। দেখেন একটাই কথা, আমি ভাই সব জায়গায় a + b হোল স্কোয়ারের সূত্র ইউজ করছি, a² + b² + 2ab। যদি না বুঝেন a² + 2ab + b², জাস্ট আগে পরে লিখছি। দেখেন এইটাও হচ্ছে আমার কি এই সূত্র পড়ছে, সূত্র ইউজ করা হয়েছে, আবার এখানেও এই সূত্র ইউজ করা হয়েছে, এই যে এখানেও। সো এই একটা সূত্র দিয়েই হচ্ছে এই ম্যাথটা করছি। এবার বলেন যে কোথায় বুঝেন নাই, এবার বলেন যে কোথায় বুঝতে পারেন নাই। 6th লাইন, 1 2 3 4 5 6 নাম্বার লাইন। এই যে ভাই এই জিনিসটা আমরা জানি না, এই জিনিসটা আমরা জানি না যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে লিখবেন আমরা জানি, তারপরে উভয় পক্ষকে বর্গ করলাম, শেষ, সিম্পল, ঠিক আছে? সিম্পল, সহজ, জীবন সহজ। এরপরে দেখেন তারপরে কত 1 2 3 4 5 6 7 নাম্বার লাইন, 7 নাম্বার লাইন। আচ্ছা আমি মানে আমার যেটা প্রবলেম হয়েছে আমি বুঝছি আপনারা আসলে কোথায় বুঝেন নাই, আমি একটু শর্টকাট করতে গেছি, তো এই শর্টকাট করতে গিয়ে ঝামেলাটা বাজাইছি, আমি বুঝতে পারছি। দেখেন এইটা আমার সূত্র, a² + b² এর সূত্র, তাহলে a², এই যে a² + 2 * a * b প্লাস b²। এবার ঠিক আছে, এইবার ঠিক আছে। তাহলে দেখেন sin স্কোয়ার, এই যে এটা কত হবে sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4, আর এটাকে ওই পাশে চলে গেলে কি -2 sin থিটা * cos থিটা, এইটাই। ওকে ডান, বুঝছি, ক্লিয়ার। এবার বুঝতে পারছি
জীবনটা সহজ না ভাই? হ্যাঁ ভাই, জীবনটা সহজ। যারা হচ্ছে কঠিন করতে চায় তাদের জন্য কঠিন, সহজ করলেই সহজ। আচ্ছা, সো কোসেক থেটা ইকুয়াল টু কি লিখতে পারি? কোসেক থেটা, কোসেক থেটা ইকুয়াল টু কি? 1 বাই কি লিখতে পারি বলেন? এটা আপনারা বলেন, দ্রুত দ্রুত বলেন, কি লিখতে পারি? কোসেক থেটা ইকুয়াল টু কি লিখতে পারি? দ্রুত বলেন। হ্যাঁ, সো কোসেক থেটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 1 বাই সাইন থেটা, আর কট থেটা ইকুয়াল টু জানি কি? কস ডিভাইডেড বাই সাইন, তাই তো? কস ডিভাইডেড বাই সাইন। তাইলে দেখেন এখন tan থেটার মান আছে আবার কত? 4/5। tan এর মান কত আছে? 4/5। ওকে, তাহলে এখন আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি কি? সেক থেটা। সেক থেটা হচ্ছে 1/tan স্কোয়ার থেটা, 1/tan স্কোয়ার থেটা। তাহলে 1/tan স্কোয়ার থেটা হইলে সেক থেটা ইকুয়াল টু হচ্ছে আবার 1 প্লাস tan স্কোয়ার থেটা। কারণ এইটা ইকুয়াল টু হচ্ছে আমি আবার সেক থেটা লিখতে পারি। আচ্ছা, 4/5, তাহলে আমি এখানে 1 প্লাস 4/5 হোল স্কোয়ার বসা দিতে পারি। দেখেন সেক থেটা কিভাবে আসছে বলেন? এই যে এই সাইনের এই সাইন চলে যায়, তখন কি 1/cos থাকে। প্রাইভেট গ্রুপে একটু শেয়ার করে দেন, যারা যারা মিস করতেছে ক্লাসটা তারা হচ্ছে একটু প্রাইভেট গ্রুপ করে প্রাইভেট গ্রুপেও শেয়ার করে দেন, ঠিক আছে? আপনাদের ক্লাসে ভাই আমি তো ক্লাসগুলোর হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিছি, আমি তো ক্লাসগুলোর অ্যানাউন্সমেন্ট অলরেডি দিছি। এখন কে কে মিস করছেন সেটাই দেখার বিষয়। আমি তো ঠিকই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি। ওকে, ডান। ওকে, ডান। তাহলে হচ্ছে বাকিটা এটা ক্যালকুলেশন করলে দেখবেন, ক্যালকুলেটারে বসান, ক্যালকুলেটারে বসায় দিলে কত হবে? √1 প্লাস 4 ডিভাইডেড বাই 5 হোল স্কোয়ার 41 ডিভাইড বাই 5, তাহলে বি অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে বি। ওকে, সো দেখেন এখানে হচ্ছে এই যে এটা এখানে বসান, তাইলেই বুঝবেন। 1/sin থেটা ডিভাইডেড বাই cos থেটা ডিভাইডেড বাই sin থেটা। আমি তো ভাবছিলাম মনে মনে কাইটা ফেললে বুঝে ফেলবেন। দেখেন 1/sin থেটা ইন্টু cos থেটা হয়ে যাবে, উল্টায় যাবে sin থেটা ডিভাইডেড বাই cos থেটা। তাহলে এই সাইন এ সাইন কাটা, 1/cos থেটা ইকুয়াল টু sec থেটা। তো sec থেটা ইকুয়াল টু এটা লিখতে পারি, কারণ tan থেটার মান দেওয়া আছে, tan থেটার মান দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন আরেকটা জিনিস, সবাই যেহেতু আজকে ক্লাসে আছেন, আগামীকাল এখনই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। দাঁড়ান আমি একটু দেখে নিই আগামীকাল ক্লাস কয়টায়। আমি এখন ইনস্ট্যান্ট রানিং দেখবো, মেইলে আছে। ওয়েট, ডিরেক্ট বলে দেয় এখন ক্লাস, আগামীকালকের ক্লাস কয়টায়। হ্যাঁ, সো আগামীকালকে 6:30টায় এই শুধুমাত্র SSC 26 গ্রুপে ক্লাস হবে। যারা যারা জয়েন করেন না, এই যে মেইন পেজ থেকে যারা যারা ক্লাস করতেছেন তাদেরকে বলে নিই, SSC 26 গ্রুপে, SSC 26 সুপার স্টুডেন্ট গ্রুপে আগামীকাল 6:30টায় জেনারেল ম্যাথের 3.4 3.5 ক্লাস আছে, ম্যাথ মিশন, ঠিক আছে? ম্যাথ মিশন। সো যদি এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ এনশিওর করতে চান, এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ এনশিওর করতে চান, মাস্ট বি এই গ্রুপে জয়েন করবেন, কালকে ক্লাসে জয়েন করবেন। আর গ্রুপে যারা আছেন তারা তো জানেনই, ঠিক আছে? থাকবো, যারা যারা থাকবেন সবাই লেখেন, কমেন্টে লিখে ফেলবেন জি ভাইয়া থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? যারা যারা থাকার তারা ইনশাল্লাহ লিখে ফেলেন কমেন্টে যে ভাইয়া আমরা থাকবো ইনশাআল্লাহ। ওকে, নেক্সট চলেন, নেক্সট চাই। ডান। এখন সিমিলার, যেহেতু অনেকগুলো একসাথে সলভ করে ফেলছি, এখন দেখবেন সিমিলার। তো এইটা আপনারা একটু সলভ করে দেখান তো, এইটা একটু আপনারা সলভ করেন, এইটা একটু আপনারা সলভ করেন, এইটা একটু আপনারা সলভ করেন, এইটা একটু আপনারা সলভ করে বলেন তো যে ভাইয়া কি অবস্থা, পারবেন কিনা? এটা একটু আপনারা সলভ করে বলেন পারবেন কিনা, যে cos θ = হাফ দেওয়া আছে,
ট্যান থেটার মান। এতক্ষণ তো অনেকগুলাই আমরা সলভ করছি, এতক্ষণ হচ্ছে অনেকগুলাই আমরা সলভ করছি, ঠিক আছে, এতক্ষণ তো অনেকগুলাই আমরা সলভ করছি। সো এখন একটু আপনারা সলভ করে ফেলেন। ওকে, সো ট্যান থেটার মান এইটা, তাহলে হচ্ছে দেখেন এটা হচ্ছে কি কস, এটা সিম্পল একদম সহজ, কারণ কি এই যে কস থেটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে, তো কস 60 মানও আবার হাফ, তাহলে কি থেটা ইকুয়াল টু 60। সো সিম্পল, মানে এটা একদম সহজ ছিল, একদম সহজ। আচ্ছা ঠিক আছে, ডান, পারবো সবাই? হ্যাঁ, এখন যাদের এখন কাজ হচ্ছে শেয়ার করে দেওয়া, এখন কাজ হচ্ছে শেয়ার করে দেওয়া, এখন কাজ হচ্ছে শেয়ার করে দেওয়া। আচ্ছা, সো যারা যারা জয়েন করছেন এখন কাজ একটাই, এখন কাজ হচ্ছে কি আপনাদের এটা কে কে পারবেন বলেন, এইটা কে কে পারবেন বলেন। আচ্ছা ঠিক আছে, মারিয়া শেখ বলতেছে ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফয়সাল আহমেদ। আমার নাম হচ্ছে ফয়সাল আহমেদ। শেয়ার ডান, ওকে ঠিক আছে, তাহলে এইটা গেল। এরপরে দেখেন 0 থেকে বলছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির জন্য সাইন থিটার সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত হইতে পারে বলেন তো? সর্বনিম্ন মান কত হইতে পারে? সর্বনিম্ন মান কত হইতে পারে বলেন, বলেন বলেন বলেন, সর্বনিম্ন মান কত হইতে পারে? সর্বনিম্ন মান কত হইতে পারে? পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন এটা কত হইতে পারে, সর্বনিম্ন মান কত হইতে পারে? আহমেদ, আচ্ছা ঠিক আছে, সর্বনিম্ন মান হচ্ছে কত? 0। সেম ম্যাথ, এটাও পারবেন, থেটা বরিশাল বোর্ড পারার কথা একদম সেম, এটাও সহজ আছে। ময়মনসিংহ বোর্ড 2023 আসছে যে সাইন 3a ইকুয়াল টু হচ্ছে কস 3a, ট্যান 4 এর মান কত? এগুলা কি বের করতে পারেন? এগুলা কি আপনারা সলভ করতে পারছেন? আচ্ছা, আপনারা যদি আমাকে কমেন্টে অ্যান্সার জানান, একটু কষ্ট করে ধরেন 14 লিখেন, নাম্বারটা লিখে অ্যান্সারটা দিয়েন, নাম্বারটা লিখে অ্যান্সারটা দিয়েন, ঠিক আছে, নাম্বারটা লিখে অ্যান্সারটা দিয়েন। নাম্বারটা লিখে অ্যান্সারটা দিয়েন। ওকে, সো সাইন এ মাইনাস কস সাইন এ, সাইন 3a, তাহলে সাইন 3a ইকুয়াল টু কস 3a, সাইন 3a ইকুয়াল টু হচ্ছে কস 3a, তাই তো? সাইন 3a ইকুয়াল টু হচ্ছে আমার কি কস 3a। তো এইটা যদি আমি সলভ করতে যাই, এটা কিভাবে সলভ করতে পারবো বলেন? 14 বি, এইগুলা পারবো। আচ্ছা বি বলতেছে কয়েকজন, আবার সি বলতেছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু পারবেন তাহলে আর সলভ করলাম না। এটা হচ্ছে √3, দেখেন কিভাবে আসছে, জাস্ট হচ্ছে কি এই যে 1 লেখা না, 1 মানে কি tan 45 এর মান কত? 1। tan 45 এর মান হচ্ছে কত? tan 45 এর মানও কিন্তু 1ই, হ্যাঁ tan 45 এর মানও কিন্তু 1। তখন আমার এর মান যদি পেয়ে যায় তাই এখানে বসাই দিলেই তো হয়, সিম্পল, এগুলো সহজ। সেম এই জিনিসটাও এর মান এভাবে বের করবেন, একদম সহজ আছে। এটা দেখেন সাইন, যদি সাইন 35 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু √3/2 হয়, যদি √3/2 হয় তাহলে এটার মান কত হবে? আচ্ছা যেটা বুঝে একটাই, ওই যে ওই ম্যাথটাতে এখনো সবাই আছে, ওই ম্যাথটাতে এখনো সবাই আছে, ওই ম্যাথটাতে এখনো সবাই আছে।
আচ্ছা তাহলে এটা দেখেন সাইন এখানে বলছে কি সাইন 35 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে √3/2। এটা যদি হয় তবে এক্স এর মান কত, এই যে এই এক্স এর মান। আচ্ছা সাইন কত ডিগ্রি এর মান √3/2 বলেন? আচ্ছা ফাতেমা বেগম সুমি এমসিকিউ নয়, আচ্ছা এমসিকিউ নয়, একদম শেষ দিকে আইসা আরেকবার আমরা দেখাই দিব, ঠিক আছে? কালকে কয়টা বাজে ক্লাস? 6:30। কালকে হচ্ছে 6:30টায় ক্লাস, কালকে হচ্ছে 6:30টায় ক্লাস। এটা বলেন যে সাইন কতর মান, সাইন কতর মান হচ্ছে √3/2 বলেন? আচ্ছা ঠিক আছে, আবিদ 16 এর হচ্ছে সবাই বলতেছে বি 25 ডিগ্রি হবে। ওকে তাহলে 16 কত নাম্বার? তার মানে এখন আপনাদের একটা আইডিয়া হয়েছে না, আপনাদের সবার একটা আইডিয়া হয়েছে না যে কি টাইপের কোশ্চেন আসতে পারে? ত্রিকোণমিতিক অনুপাত থেকে যদি কোশ্চেন আসে, কেউ কি পারবো না এমন কেউ আছেন? হ্যাঁ এমন কেউ আছেন যে ভাইয়া পারবো না? এমন কেউ আছেন কিনা যে ভাইয়া একদমই পারবো না? এমন কেউ আছেন যে একদমই পারবেন না? তাই থাকলে বলতে পারেন যে ভাইয়া একদমই পারবো না। সো দেখেন এই যে যেটা বললাম যে সাইন 60 মান হচ্ছে কত? √3/2। সাইন 60 মান হচ্ছে কত? √3/2। দেন হচ্ছে এক্স এর মান তো 60 থেকে 35 বাদ দিলে বাকিটুকু তো এক্স এর মানই। ডান? ওকে সেম ম্যাথ, এগুলো হচ্ছে একদম সেম টাইপের ম্যাথ। দেখেন কট থেটা সেম জিনিস সেম ভাবে বের করবেন, একদম প্রত্যেকটা সেম আছে। তাহলে আর এগুলো আর একদম সেম জিনিস দেখাই দিলাম না, বাট এই টাইপের এমসিকিউ গুলো আসে, এই টাইপে এমসিকিউ গুলো আসে। দেখেন 10 কত 10 এর মান হচ্ছে √3, কত হইলে কত ডিগ্রির মান √3? জাস্ট এইটা চিন্তা করবেন যে কত ডিগ্রির মান √3, আর কিচ্ছু না। কত ডিগ্রির মান হচ্ছে আমার কি, কত ডিগ্রির মান হচ্ছে আমার √3, তাইলেই হবে। এখন এটা বলেন এমসিকিউ 20, এমসিকিউ 20 বলেন, এমসিকিউ 20 বলেন যে এটা কি হবে? জাস্ট চিন্তা করেন tan থেটা মাইনাস tan 45 ডিগ্রি রুট এইটা, তাই তো? তাহলে tan এর মানে √3, আপনার tan কত ডিগ্রি এর মান হচ্ছে √3, ঠিক আছে? এ হবে, সবাই বলতেছে হচ্ছে 15 ডিগ্রি। সিস্টেমটা বুঝতে পারছি? ওয়ালাইকুম আসসালাম। টুইন আব্দুল্লাহ আল মাহমুদ বলতেছে 20-এর এ। চলেন আমরা দেখি 20-এর কত হয়। 20-এর হচ্ছে ডি। ফাহমিদা সরকার, তারপরে হচ্ছে তাহমিনা, অনেকেই পারছে, কারো কারো হচ্ছে ভুল হয়েছে। আচ্ছা সো দেখেন এরপরে আসে হচ্ছে কি এসএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মানবিক, যেসব বিষয়ে পড়ানো হবে। দেখেন বিজ্ঞান বিভাগে যারা যারা আছেন, এইখানে বিজ্ঞান বিভাগে যারা যারা আছেন তারাও চাইলে এইটা অ্যাপ্লাই করতে পারেন। ফয়সাল এসএসসি 26 অ্যাপ্লাই করলেই ডিসকাউন্ট। ব্যবসা শিক্ষা বিভাগ ভাই আপনার আলাদা দিব না, সেম, আলাদা না সেম, ঠিক আছে সেম। মানবিক বিভাগ দেখেন বিজ্ঞান বিভাগে কয়টা সাবজেক্ট? 1 2 3 4 5 6 7 8 9 10টা সাবজেক্ট আছে। শুধু ইসলাম ও নৈতিক শিক্ষাটা বাদ, বাকি 10টা সাবজেক্টই আছে, ঠিক আছে? ইসলাম ও নৈতিক শিক্ষাটা নিজের দায়িত্বে একটু পড়ে নিয়েন। আবার বললেন না কেউ যে ভাই ইসলাম ও নৈতিক শিক্ষাটাও একটু অ্যাড করে দিলে আরও ভালো হয়, ঠিক আছে? নেক্সট ইয়ার থেকে পরে চিন্তা করা যাবে না। বাংলা ইংরেজি সেম। দেখেন ব্যবসা শিক্ষা বিভাগ, তার মানে সবার হচ্ছে সাধারণ গণিতটা সেম প্যাটার্নে, ঠিক আছে? সেম প্যাটার্নে। আচ্ছা আপনাদেরকে এই এমসিকিউগুলো সলভ করানোর আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি এখানে একটু বলে দিই, এখানে একটু বলি। হ্যাঁ দেখেন যারা যারা জয়েন করছেন তাদেরকে একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে আপনার অধ্যায় 3 এটা হচ্ছে আপনার বীজগণিতিক রাশি। অধ্যায় 3 এটা হচ্ছে আপনার বীজগণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। হ্যাঁ বীজগাণিতিক রাশি। তাহলে দেখেন এটা থেকে একটা সিকিউ আসবে, সিকিউ 10 মার্ক, একটা সিকিউ আসবে যেটা হচ্ছে কত মার্ক? যেটা হচ্ছে 10 মার্ক। এখন দেখেন শর্ট কোশ্চেন আসবে, ধরলাম 2টা, তাহলে 2 × 2 কত? 4 মার্ক।
যে কোনো একটা দিতে, আপনি একটা দিলেন, অ্যান্সার করলেন। এমসিকিউ কি বলছে? এমসিকিউ হচ্ছে 3 থেকে 4টা, তার মানে ধরলাম 3 মার্ক। দেখেন আপনি একটা চ্যাপ্টার শেষ করতে পারলে আপনি পাবেন কত? 17 মার্ক। 17 মার্ক পাবেন একটা চ্যাপ্টার থেকে। বীজগণিতিক রাশি শুধুমাত্র একটা চ্যাপ্টার যদি আপনি সলভ করতে পারেন, বীজগণিতিক রাশি যদি আপনি একটা চ্যাপ্টার সলভ করতে পারেন বা টোটাল কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি কত মার্ক পাচ্ছেন? 17 মার্ক পাচ্ছেন। দেখেন 2টা চ্যাপ্টারের নাম বলবো, টেস্টে পাস করার জন্য 2টা চ্যাপ্টার। যারা হচ্ছে পাস নিয়ে ভয় পান যে ভাই কোনো রকম পাস করায় দেন, সেটা হচ্ছে কি? পরিসংখ্যান। সেটা হচ্ছে কি? পরিসংখ্যান। সেটা হচ্ছে কি? পরিসংখ্যান। তো পরিসংখ্যান থেকে তো আমার সিকিউ আসবে 2টা। যারা শুধু পাস করতে চান তাদের জন্য বলতেছি ভালো 2টা। তার মানে এখানে কত মার্ক পাবেন? 20 মার্ক। 20 মার্ক পাবেন। শর্ট কোশ্চেন ধরলাম একটা আসবে, যদিও 2টা দেওয়ার পসিবিলিটি বেশি, 4 মার্ক। এমসিকিউ হচ্ছে 3টা, 4 মার্ক, 3 মার্ক। তাহলে দেখেন 27 যোগ 17 44 মার্ক। মানে ধরলাম অ্যাভারেজে, অন অ্যান অ্যাভারেজ যদি এই 2টা চ্যাপ্টার পড়েন, 40 মার্ক পাবেন। পাস তো এখানেই 40 মার্ক পাবেন। বুঝতে পারছি? ক্লিয়ার? এই 2টা চ্যাপ্টার পারেন, একদম পুরা পারেন। কে কে আসেন যে ভাইয়া এই 2টা চ্যাপ্টার একদম পারি, কোনো প্রবলেম নাই? বলেন। এই 2টা চ্যাপ্টার পারেন এমন কে কে আসেন? বলেন। এই 2টা চ্যাপ্টার পারেন এরকম কে কে আসেন? বলেন যে ভাইয়া এই 2টা চ্যাপ্টার থেকে আসলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তার আগে এরপরে এটা বলতে বলতে আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে 21 নাম্বার। আমরা মোটামুটি হচ্ছে ত্রিকোণমিতির শেষ দিকে আসছি। আমরা মোটামুটি হচ্ছে ত্রিকোণমিতির শেষ দিকে চলে আসছি। রায়হান, জান্নাতুল, তারপরে হচ্ছে তানজিন, রাইসা খান, আলহামদুলিল্লাহ, আমি পারি আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, তো এটা বলেন 21-এর কত হবে? কিন্তু সময় মনে হয় এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে হবে। বাসায় আপনি পরিসংখ্যানের ভাই ম্যাথ আছে 6টা, পরিসংখ্যানের ম্যাথ আছে অনলি 6টা। বাসায় ওই 6টা টাইপের ম্যাথ যত আছে সব করে ফেললে পরীক্ষার হলে আপনারা কে আটকাবে? বলেন। যত সময়, মানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত কম সময় লাগবে। এটার অ্যান্সার কি হবে? দেখেন, কোন সি? ত্রিভুজ এ বি সি। সি হচ্ছে আমার 90 ডিগ্রি বলছে, এ হচ্ছে আমার কত? 60 ডিগ্রি। এ হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে দেখেন 90 আর 60 আমার কত? 150। তার মানে এই বি কোণটা কত? 30 ডিগ্রি। বি কোণ হচ্ছে আপনি 30 ডিগ্রি। ডিরেক্ট বসায় দেন, এর মান কত হবে বলেন? ডিরেক্ট ক্যালকুলেটারে বসায় দিবেন। দেখেন বসায় দিলে মান কত আসে? কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান। দ্রুত কমেন্টে জানান। হ্যাঁ, দ্রুত কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান এটার অ্যান্সার কত হবে। পরীক্ষার আগের দিন হচ্ছে শুধু পরিসংখ্যান শিখছিলাম, তারপরে পাস করছি। এটাই বললাম যে পরিসংখ্যান দেখেন ক্যালকুলেটরে বসায় দেখবেন যে 1/√3। সেমভাবে এগুলো সলভ করে ফেলবেন। সাইন এ এর মান এটা দেওয়া আছে, ঠিক আছে? দেখেন সাইন এ ইকুয়াল টু হচ্ছে √2 ইনভার্স আছে, তার মানে কি হয়ে যাবে? এই যে এটা মানে কি? ইনভার্স। তার মানে কি হবে? 1/√2, ঠিক আছে? 1/√2। তারপরে তো এই আপনার কত? এই 1/√2 হচ্ছে সাইন কত ডিগ্রি এর মান হচ্ছে 1/√2। এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটু প্র্যাকটিস করা লাগবে। মানে আমরা যখন সলভ করতাম এগুলা বাসায় হচ্ছে কি টেবিলের সামনে একটা খাতায় লিখে বা একটা পেজে লিখে টানায় রাখতাম,
সাধারণ বিজ্ঞানের কোনো ক্লাস আছে? হ্যাঁ, অবশ্যই সাধারণ বিজ্ঞানের ক্লাস হবে। আমরা যারা SSC 26 সুপার স্টুডেন্ট গ্রুপে জয়েন করেন না তারা দ্রুত জয়েন করে ফেলবেন, সেখানে হচ্ছে সাধারণ বিজ্ঞানের ক্লাসও হবে। ওকে ফাইন, এই যে ইম্পর্টেন্ট। এবার আসি হচ্ছে অধ্যায় কত? অধ্যায় 16 পরিমিতি। বলছি না আজকে ক্লাসে দেখাই দিব যে আপনার কি টাইপের MCQ সবচেয়ে বেশি আসে। এইটা দেখেন তো কয়বার আসছে? কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 22, দিনাজপুর বোর্ড 17, 3বার আসছে। তার মানে 17 সালে ফার্স্টে আসছে, এরপরের বার বারবার রিপিট হয়েছে। এরপরে কি হয়েছে? এরপরে বারবার রিপিট হয়েছে। এরপরে বারবার কি হয়েছে? রিপিট হয়েছে। তাহলে দেখেন সমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য = হচ্ছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার এর ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু a স্কয়ার। এবার বলেন, এবার আপনারাই বলেন অ্যান্সার কত হবে। এবার আপনারাই বলেন যে ভাই এটার অ্যান্সার কত হবে। হ্যাঁ দ্রুত বললেন। এবার আপনারাই বলেন এটার অ্যান্সার কত হবে। সি, সবাই বলতেছে সি। তো এটা হচ্ছে ক্যালকুলেটারে বসাই দিবেন। এখানে কি হবে? √3/4 ইন্টু হচ্ছে কত? 6 স্কয়ার। যা হবে তাই হচ্ছে আপনাদের কি, তাই হচ্ছে অ্যান্সার। সো আমাদের সাথে প্রায় মেইন পেজ থেকে ক্লাস করতেছে প্রায় 1503 জন, আর গ্রুপ থেকে কতজন করতেছে এটা আমি এক্স্যাক্টলি দেখতে পারতেছি না। একটু আগে দেখছি 192, বাট এখন দেখা যাচ্ছে না। যাই হোক, টোটাল ইউটিউব মিলে প্রায় 2000+ স্টুডেন্ট আমাদেরকে দেখতেছেন। সো 2000 স্টুডেন্ট SSC 26 অথবা 27 সব মিলে আমি বুঝতে পারছি তাদের সবারই পরীক্ষার আগের দিন হচ্ছে লাগবে। ঠিক আছে, লাগবে দেখে হচ্ছে। তো একটা কাজ করতে পারেন, এই MCQগুলো যেহেতু দেওয়াই আছে, স্লাইডও পেয়ে যাবেন, সব কিছুই পাবেন, শেয়ার করে রাখেন যাতে করে পরীক্ষার আগের দিন, বার্ষিক পরীক্ষা হোক, আপনাদের টেস্ট পরীক্ষা হোক, যার যেভাবে হেল্প হয় সেটা হচ্ছে নিজের প্রোফাইলে রেখে দিতে পারবেন, যাতে করে পরবর্তীতে পরীক্ষার আগের দিন আপনারা একবার রিভিশন দিয়ে যেতে পারেন বা কোশ্চেনগুলো একবার দেখে যেতে পারেন, যাতে করে পরীক্ষার হলে আসলেই চোখ বন্ধ করে দাগা দিতে পারেন। ঠিক আছে, এটাই তো বেশি বেশি প্র্যাকটিস করার হচ্ছে ট্রিক্স। সেম দেখেন এখন সমবাহু ত্রিভুজের এই যে এই টাইপের কোশ্চেনই দেখবেন যে বারবার বারবার রিপিট হয়। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3 থেকে 4টা MCQ যদি আপনি ভালোভাবে সলভ করতে পারেন, ঠিক আছে, 3 থেকে 4টা যদি MCQ বারবার সলভ করতে পারেন তাহলেই হবে, তাহলেই হবে, আর কিচ্ছু না, তাহলেই হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলেই হবে, আর কিছু না। তো এইটাও সেম, তার মানে √3/4 a স্কয়ারের মধ্যেই পড়ে যাবে, যে √3/4 a স্কয়ার। এখন এখানে এর মান কত? তাহলে এখানে এর মান কত? এই জায়গাটায় এর মান কত? আব্দুল্লাহ আল মাহমুদ, তারপরে হচ্ছে আফসানা মিমি বলতেছে। আচ্ছা এখানে তাহলে এর মান কত? এখানে এর মান হচ্ছে 2√2, তাহলে √3/, সিম্পল। এগুলো পরিমিতি থেকেও দেখবেন সহজ কোশ্চেন আসতেছে, পরিমিতি থেকেও সহজ কোশ্চেন আসতেছে। তাহলে এটা জাস্ট বসায় দিবেন √3/4 2√2 হোল স্কয়ার, যেটা হবে এটা অ্যান্সার। কমেন্টে জানায় দেন তো কত অ্যান্সার, কমেন্টে জানায় দেন কত অ্যান্সার। কমেন্টে জানায় দেন কত অ্যান্সার। সবাই বলতেছে হচ্ছে 24-এর বি। হ্যাঁ 24-এর, তাহলে যদি বি আসে বি ক্যালকুলেটর করে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এখন দেখেন একটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে, এটা আবার কোথায় আসছে? ঢাকা বোর্ডে আসছিল। তাহলে উচ্চতা কত?
তাহলে উচ্চতা কত? দেখেন দুইটা টাইপের কোশ্চেন আছে, একটা হচ্ছে আপনার পরিসীমা দেওয়া থাকলে, আরেকটা হচ্ছে কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, শুধু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। শুধু কিসের দৈর্ঘ্য দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা হচ্ছে 2√3, সেম ভাবে বের করতে পারবেন। আবার দেখেন আরেকটা টাইপের কোশ্চেন, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। দেখেন এর আগে ছিল একটা টাইপের কোশ্চেন, এখন হচ্ছে কি পরিসীমা। পরিসীমা 18, তার মানে 18 ডিভাইডেড বাই কত হবে আমার? 3। পরিসীমা 3 বাহুর যোগফল, তাহলে কত? 6 সেন্টিমিটার। এখন আমাকে বলছে এখান থেকে আমাকে উচ্চতা বের করতে হবে। এইবার আপনি উচ্চতা বের করতে পারবেন কিনা এবার বলেন। এখান থেকে কি উচ্চতা বের করা এত কঠিন কাজ? এখান থেকে উচ্চতা বের করা কি এত কঠিন কাজ? আমার মনে হয় না। এখান থেকে কি উচ্চতা বের করা খুব কঠিন কাজ হবে? খুব কঠিন, বলেন। সো এরপরে দেখেন পরিসীমা এখন তাহলে কি হবে? √3/4 ইন্টু, কিন্তু এখন আর a স্কোয়ার হবে না, এখন শুধুমাত্র a হবে। তাহলে √3/4 ইন্টু কত? 6। ক্যালকুলেটর কই? √3/4 ইন্টু হচ্ছে কত? 6 না, এটা তো আচ্ছা সরি, এখানে তো a স্কোয়ার দেই নেই। যদি a স্কোয়ার দেই তাহলে কত হয়? 3/4 ইন্টু 6 স্কোয়ার, 9√3। এখানে তো অপশনে আচ্ছা, এখানে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 18। ও আচ্ছা, পরিসীমা যেহেতু দেওয়া আছে এখানে ভাইয়া বা ফ্লাস, আচ্ছা আপনাদের হচ্ছে একজন যে যারা হচ্ছে আজকে 6:30টায়, হচ্ছে আপনাদের ক্লাস ছিল, ইংলিশ ক্লাস ছিল। সিফাত ভাইয়ের আম্মু মারা যাওয়ার সরি, এক্সট্রিমলি সরি, দাদি, সিফাত ভাইয়ের দাদি মারা যাওয়ার কারণে হচ্ছে উনি চলে গেছে চিটাগং, যার কারণে হচ্ছে ক্লাসটা নিতে পারতেছে না। সো আসলে উনি আবার নিয়ে যাবে। আমি ভাবছিলাম আন্টিও অসুস্থ, তো সিফাত ভাইয়ের আম্মাও অসুস্থ, আবার দাদিও মারা গেছেন এই মুহূর্তে। সো এই জন্য আচ্ছা, এটা হচ্ছে কি হবে দেখেন, এটা হচ্ছে কি পরিসীমা। তাহলে কি আছে? √3/2 ইন্টু a, তখন হচ্ছে আমার 3√3 আসবে। এরপরে দেখেন SSC 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, বিজ্ঞান বিভাগ, ব্যবসা শিক্ষা, আর হচ্ছে মানবিক। আরও থাকছে হচ্ছে টেস্ট পরীক্ষার প্রস্তুতি 50+ রিভিশন ক্লাস। কারণ হচ্ছে আমাদের যারা হচ্ছে অলরেডি এনরোল করছেন, তারা হচ্ছে SSC 25-এর কোর্সগুলো পেয়ে যাচ্ছেন, আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আর্কাইভ ক্লাসগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন। সো সেগুলো হচ্ছে আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। সিলেট বোর্ডে আসছে দেখেন, এখন সেম টাইপের ম্যাথ আসবে, যে দৈর্ঘ্য দেওয়া থাকবে, পরিসীমা কত? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য এই ইকুয়ালটু আমার কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে হচ্ছে আমার মধ্যমার দৈর্ঘ্য কত? তার মানে অর্ধেক। ঠিক আছে, তার মানে হচ্ছে কি কত হবে? তার মানে হচ্ছে অর্ধেক। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে অর্ধেক করলে কত? √3/, এই যে ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য কি? √3/2 ইন্টু a। তাহলে a এর মান তো আমি জানি 10, তার মানে √3/2 ইন্টু a, তাহলে কত হচ্ছে? 5√3 সেন্টিমিটার। 5√3 সেন্টিমিটার। আচ্ছা, আমরা ত্রিকোণমিতিক অনুপাত আর হচ্ছে পরিমিতি, এই দুইটা চ্যাপ্টার থেকে কি টাইপের এমসিকিউ আসে বুঝতে পারছি? কি টাইপের এমসিকিউ আসে আমরা সবাই বুঝতে পারছি? ঠিক আছে, ওকে বুঝছি।
তাহলে এই দেখেন সেম টাইপের হচ্ছে এমসিকিউ গুলো আসবে। এরপরে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল সেম এখন এইটা। আচ্ছা, চিত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এইটা বলেন তো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ ইন্টু কি হবে, দেখেন এইটা আমার একটা কি দেওয়া আছে, যদি এটাকে এ, এটা বি, এটা যদি সি হয়, এ বি সি হয়, তার মানে এটা কত 60 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে। আর দুইটা কি দেওয়া আছে, দুইটা দেওয়া আছে হচ্ছে বাহু, একটা কোণ দুইটা বাহু দেওয়া আছে। তাহলে 6 ইন্টু 8 ইন্টু কত সাইন 60 ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি হইল, হাফ ইন্টু 6 ইন্টু 8 ইন্টু সাইন 60 মান কত 12 12√3 ঠিক আছে, 12√3। তাহলে অ্যান্সার কি হবে, বি। অ্যান্সার হচ্ছে কি বি। দেখেন এটা হচ্ছে আপনাদের এই টাইপের গুলো আবার শর্ট কোয়েশ্চেনে আসবে, এমসিকিউ তো আসলোই। দেখেন কত বরিশাল বোর্ড রিপিট হইতে পারে, আবার কতেও আসবে। সো শর্ট কোয়েশ্চেন মিনস হচ্ছে ম্যাথের ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন মিনসটা কি, শর্ট কোয়েশ্চেনটাই হচ্ছে ক, আবার শর্ট কোয়েশ্চেন কতেও আসবে, এমসিকিউতে আসবে। দেখেন 3 জায়গায় আসবে, তার মানে আপনার প্র্যাকটিস করতেই হবে, মাস্ট, কোনো সন্দেহ নাই। আপনার অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করতে পারবেন ততই হচ্ছে আপনার ক খ এবং শর্ট কোয়েশ্চেন আর এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা গেল। তাহলে এইবার এগুলো বের করতে পারবেন না। দেখেন দিনাজপুর বোর্ড 2024, কুমিল্লা বোর্ডেও আসছে। অনেকে তো বলছেন ভাইয়া কুমিল্লা বোর্ডের একটা দুটা কোশ্চেন দেখান, কুমিল্লা বোর্ডের একটা দুটা কোশ্চেন দেখান। দেখেন একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল দেওয়া আছে এত, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার হবে? তাহলে দেখেন √3/4 a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত, ইকুয়াল টু হচ্ছে 25√3, এটা দেওয়া আছে। এটা তো হচ্ছে আমার ক্ষেত্রফল সমবাহু। তাহলে এখন আমার এখান থেকে এর মান বের করতে হবে। তাহলে এর মান বের করলে কত হবে, এটা গুণ হয়ে যাবে। তাহলে কত হইল, a স্কয়ার ইকুয়াল টু 4 25 100 √3 ডিভাইডেড বাই √3, এই √3 কাটা, তার মানে এর মান হচ্ছে 10। এর মান হবে কত 10, এর মান কত হবে, এর মান হচ্ছে 10 হবে। দেখেন কোশ্চেনটা কিন্তু সহজ আছে, জাস্ট আপনাকে চিন্তা করতে হবে আমার সূত্র কি, ক্ষেত্রফল দেওয়া আছে। এই যে এখানে আমার কি দেওয়া আছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে সূত্র জানি কি, √3/4 a স্কয়ার ইকুয়াল টু 25√3, তাহলে a স্কয়ার ইকুয়াল টু 100 √3 ডিভাইডেড বাই √3, শেষ, সিম্পল। বুঝতে পারছি, ডান। যশোর বোর্ডের এমসিকিউ দেখবেন, যশোর বোর্ড বাকিগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ ম্যাথ মিশন এবং এসএমপি সব কিছুতে বাকিগুলো দেখাই দিব। জাস্ট আপাতত হচ্ছে টেস্ট পরীক্ষাটা ভালোভাবে দেন, পরের দায়িত্বটা আমাদের, ঠিক আছে। এসএমপিতে বাকি সব সলভ করা দেওয়া হবে ইনশাল্লাহ। এবার এগুলো বাকিগুলো তো আপনারা বের করতে পারবেন। জাস্ট হচ্ছে ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু 3a, এর মানটা 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। আশা করি আর এই টাইপের ম্যাথগুলোতে আপনাদের প্রবলেম ফেস করবেন না। এরপরে চলেন এই যে সেম ম্যাথ, দেখেন কতবার করে আসছে। যেহেতু আমাদের আজকে 3টা চ্যাপ্টারের উপর, তাই সেম টাইপের ম্যাথগুলা বারবার আসে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে এই যে এটা দেখেন, এখানে কি বলছে, ABCD আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে O, এইটা। এখন এইটাকে হচ্ছে আপনার ত্রিভুজ হিসাব করতে ভাগ করতে হবে। দেখেন কিভাবে, OP ইকুয়াল টু কত 4 সেন্টিমিটার, এই যে OP এইটা ইকুয়াল টু আমার কত 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আর OA, এই যে O আর A, OA ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার, OA ইকুয়াল টু হচ্ছে আমার কত 5 সেন্টিমিটার। তাহলে BC কত, মানে হচ্ছে আমার এই যে এইটা কত, BC ইকুয়াল টু কত, এই যে এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু কত। ভাইয়া ক্লাস করতে চাই কোন গ্রুপে? ক্লাসগুলো হচ্ছে SSC 26 সুপার স্টুডেন্ট গ্রুপে হবে, ঠিক আছে। তো দেখেন এটা একদম লং না করি, এখানে বুঝাই দেই। দেখেন OA বাকিগুলো কিন্তু সমান সমান 5 সেন্টিমিটার, ঠিক আছে। এই দেখেন এখানে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
তো ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু হচ্ছে ও ডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে এসি ইকুয়াল টু কি, এই যে এসি ইকুয়াল টু হচ্ছে বিডি, এই যে এসি ইকুয়াল টু আমার কি লিখছে বিডি, তাহলে এসি ইকুয়াল টু বিডি 2 × 5 মানে হচ্ছে কত 10 সেন্টিমিটার। কারণ কি ও এই যে এতটুক তো আমার 5 সেন্টিমিটার বলছে, এই যে ও এ, তার মানে নিশ্চয়ই এটাও 5, আবার এটাও 5, এটাও 5, জাস্ট 2 গুণ করে দিছে। তারপরে দেখেন ওপি লম্ব হচ্ছে বিসি, সুতরাং এবি ইকুয়াল টু এটা, আর এটা বের করছে কত পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, যে বিসি ইকুয়াল টু এই যে বিসি কই, এই যে বিসি ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ এই যে এ সি স্কোয়ার মাইনাস হচ্ছে কি এ বি স্কোয়ার, এই যে এটা স্কোয়ার। সিম্পল, জাস্ট এইটার কথা চিন্তা করেন, এই যে এভাবে চিন্তা করেন, তো এটা হচ্ছে আপনার কি এ, এটা হচ্ছে আপনার বি, এটা হচ্ছে সি, শেষ। ঠিক আছে, চিন্তা করলেই পাওয়া যাবে। আচ্ছা, সো হ্যাঁ ভাই, আর 10-15 মিনিট দেন, আমি বাকিটুকু দেখা দিচ্ছি যে কি এমসিকিউ আছে। তো যেটা বললাম, একদম আমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি একদম বেসিক থেকে শুরু করার জন্য থাকছে হচ্ছে কি এসএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। ঠিক আছে, এটা বারবার দেওয়া আছে, সো যারা মিস করে গেছেন তাদের জন্য সেটা হচ্ছে FAISAL ফয়সাল এসএসসি 26 লিখলেই হচ্ছে, আপনারা যখন কোডগুলা প্রোমো কোড অ্যাড করবেন তখন হচ্ছে এই নামটা অ্যাড করে দিবেন। আমাদের মেইন ক্লাসগুলো শুরু হবে হচ্ছে 1 ডিসেম্বর থেকে, 1 ডিসেম্বর 2025 থেকে। সো তার আগে হচ্ছে মেন্টরশিপ ক্লাস আছে, জুম ক্লাস আছে। ঠিক আছে, জুম ক্লাস আছে। একটি রম্বসের একটি কর্ণ 8 মিটার এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে অপর কর্ণ কত? আচ্ছা, এটা হচ্ছে একটু সলভ করা দেই। এটা একটু সলভ করা দিলে আমার মনে হয় ক্যালকুলেটর নেন, এটা একটু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এটা সলভ করায় দিই, বুঝাই দেই ভালো করে। সো দেখেন, এটা 5টা স্টার দিয়ে রাখেন, আসতে পারে। আচ্ছা, একটি রম্বসের কর্ণ, তাহলে একটি কর্ণ ধরলাম D1 ইকুয়াল টু কত 8 মিটার। এখন ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে 40 বর্গমিটার। ঠিক আছে, এখন আমার হচ্ছে 2টা কর্ণ, তার মানে রম্বসের 2টা কর্ণ, তাহলে অপর কর্ণ কি হবে? সো D2 ইকুয়াল টু হোয়াট বলছে, তাহলে এখন ক্ষেত্রফল কি হবে? তাহলে রম্বসের ক্ষেত্রফল তাহলে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? হাফ ইন্টু D1 ইন্টু D2। তাহলে এখানে ক্ষেত্রফল বসান, কত 40, সো 40 গুণ হয়ে যাবে ইন্টু 2 80, আবার D1 কত 8, তাহলে D2 ইকুয়াল কত 40 ডিভাইডেড বাই 80 ডিভাইডেড বাই কত 8, তাহলে 80 ডিভাইডেড বাই 8 মানে কত 40 10। তাহলে কি বলছে, অপর কর্ণ কত 10 মিটার। অপর কর্ণ হচ্ছে আমার কত 10 মিটার। সেম একটি বর্গের, এইবারে বাকিগুলো হচ্ছে একদম সেম, ব্যাস, বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কত? এটা হচ্ছে 1:π, এটা সবাই জানেন। একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে এর পরিধি কত? পরিধির নির্ণয় 2πr দিয়ে বের করে ফেলবেন। ঠিক আছে, পরিধি হচ্ছে 2πr দিয়ে বের করে ফেলবেন। বর্গের, এই যে এটা ইম্পর্টেন্ট, দেখেন একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখেন বর্গের বাহুর দৈর্ঘ্য কি? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে এবি, মানে এটা কি জাস্ট গুণ করে দেন, ডাবল দ্বিগুণ, তার মানে কত 3 দুগুণে 6 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে পরিসংখ্যান, দিনাজপুর বোর্ড। পরিসংখ্যান থেকে ভাই 3টা এমসিকিউ কেউ মিস দিবেন না, পরিসংখ্যান থেকে 3টা এমসিকিউ কেউ মিস দিবেন না। ঠিক আছে, সো উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 97, পরিসর হচ্ছে 48, সর্বনিম্ন মান কত? পরিসরের সূত্র সবাই জানি, বলেন পরিসরের সূত্র কি? পরিসর ইকুয়াল টু হচ্ছে সর্বোচ্চ মান
মাইনাস সর্বনিম্ন মান প্লাস হচ্ছে 1। তাহলে সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে আমার কত? 97 মাইনাস এটাকে ধরলাম এম প্লাস হচ্ছে আমার কত? 1। এই পাশে আছে কত? 48, বা এটাকে 1 লেখেন, প্লাস 1। সো এই 1 চলে গেলে হচ্ছে কি হয়ে যাবে? এম ইকুয়াল টু হচ্ছে এই পাশে হয়ে যাবে 47, তার মানে 97 মাইনাস হচ্ছে 47, 50। অ্যান্সার হবে কি? 50। অ্যান্সার হচ্ছে কি? 50। সিম্পল। কোন শ্রেণী নিম্নসীমা 30, সেম, এটা আর বললাম না। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? রাজশাহী বোর্ডে আসছে। অবিচ্ছিন্ন চলক কি? বয়স। পরীক্ষার নম্বর ও জনগণ কোন ধরনের? বিচ্ছিন্ন। সিম্পল। দেখেন চট্টগ্রাম বোর্ডে আসছে বিচ্ছিন্ন চলক। পরিসংখ্যানের এমসিকিউ গুলো সহজ আসে, পরিসংখ্যানের এমসিকিউ গুলো সহজ আছে। এই যোগ 1 দিয়েন, কে জানি পরিসরের সূত্র ভুল লিখছে, যোগ 1 দেয় নাই। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 9.63। এটা আমি করাইতে করাইতে আমার নিজেরই মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এবার আসি, সূত্র হচ্ছে এখানে কি দেওয়া আছে? এই যে একটা ট্রিকি কোশ্চেন করছে, একটা ট্রিকি কোশ্চেন যে ধাপ বিচ্যুতি ইকুয়াল টু কি? তাহলে ধাপ বিচ্যুতি ইকুয়াল টু হচ্ছে ইউ x1 মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। তার মানে আমার এইচ ইকুয়াল টু 4 দেওয়া আছে, ঠিক আছে? 4 দেওয়া আছে। তাহলে এক্স আই এটা দেওয়া আছে আমার কত? -2 ইন্টু হচ্ছে এইচ যদি হয়ে যায় তাহলে এইচ কত? 4। তাহলে এক্স আই মাইনাস এ, এই পাশে চলে গেলে 12, তার মানে মাইনাস 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে কত? 12 ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে কত? 20 হওয়ার কথা। তো এটা হচ্ছে কত? আনুমানিক গড় এ ইকুয়াল টু 20। বুঝছি সবাই? এই যে এইটা হচ্ছে সূত্র থেকে এ ইকুয়াল টু আমার কত? 20। ডান। তারপরে হচ্ছে ধাপ বিচ্যুতি ইকুয়াল টু কোনটি? মাত্র এই সূত্রটা লিখলাম, এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। আর এরপরে হচ্ছে 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা 3 দ্বারা। দেখেন এটা এই এমসিকিউটা শেষ এমসিকিউ আমাদের আজকের ক্লাসের। সো শেষ এমসিকিউ এটা হচ্ছে, নিজেরা প্র্যাকটিস করেন তো, বলেন, নিজেরাই বলেন। লাস্ট এমসিকিউ নিজেরা বলবেন। কুমিল্লা বোর্ড 2022, 2020, 2016-তে আসছে। সো প্রায় 1100 মানুষ এখন পর্যন্ত হচ্ছে আমাদের সাথে ক্লাসে আসেন। আমরা হচ্ছে ক্লাসটা প্রায় শেষ দিকে। এটার অ্যান্সার যারা দিতে পারবেন সবাই নামগুলো পড়া হবে, ঠিক আছে? এটার নামগুলো পড়া হবে। আচ্ছা, ঠিক আছে। সো অনেকেই হচ্ছে অ্যান্সার দিতে পারছেন, 20 বলতেছে। আচ্ছা দেখি, এটার অ্যান্সার হচ্ছে 12। 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কত? 3, 6, 9, 12, 15 এগুলা কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7 সহজ আছে। দেখেন এই কোশ্চেনটাই কিন্তু আসছে। তাহলে 7তম পদ প্লাস হচ্ছে 1। আমি হলে কি করতাম? 2 পাশ থেকে বাদ দিয়ে মাঝখানে যেটা থাকতাম ওটা দিয়ে ভাগ করে দিতাম। সো 7 প্লাস 1 8। 8তম পদ কোনটা? সো 8তম পদ ডিভাইডেড বাই হচ্ছে 2, তার মানে কত? 12। সিম্পল। ওকে, ডান। সো এসএসসি পরীক্ষা একদম শেষ। যারা যারা হচ্ছে অলরেডি এনরোল তারা একটু কমেন্টে জানাই দেন ভাইয়া ডান, ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর যারা যারা হন নাই তারা হচ্ছে ফয়সাল এসএসসি 26 দিলে পাওয়া যাবেন আপনাদের সেই FAISAL এসএসসি 26 যাদের ডিসকাউন্ট লাগবে। আর অথবা কল করবেন হচ্ছে কি 16910 এই নাম্বারে। সো আগামীকাল ঠিক সন্ধ্যে 6:30টায় এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপে সৃজনশীল ক্লাস আছে। আজকে যেরকম এমসিকিউ ক্লাস করছি, কালকে একদম সম্পূর্ণ ফ্রিতে সৃজনশীল ক্লাস আছে। দেখা হবে আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।